আমরা যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দাবি করছি। নির্বাচন প্রশ্নে বিএনপিতে ভয় ঢুকে গেছে। নেতাদের মাঝে বাড়ছে উদ্বেগ উৎকণ্ঠা, যা তাদের সভা সমাবেশের বক্তব্যের মধ্য দিয়ে সামনে আসছে। এমন পরিস্থিতিতে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ডিসেম্বরে নির্বাচনের দাবি জানিয়েছেন। বলেন, নির্বাচনের জন্য বহু নেতাকর্মী জীবন দিয়েছেন, গুম ও নির্যাতনের শিকার হয়েছেন। ডিসেম্বরে যদি নির্বাচন ইনশাল্লাহ হয়, এই সরকার এই ইন্টারিম গভর্নমেন্ট নির্বাচন দিলে পরে, অথবা যেই টাইমেই তারা বলছে, যদিও আমরা চাইছি ডিসেম্বরের মধ্যে নির্বাচন হয়ে গেলে, তাহলে ২৬ সাল, তাহলে নেক্সট অলিম্পিক কবে হচ্ছে? তারেক রহমান উদ্বেগ প্রকাশ করে বলেছেন, অন্তর্বর্তী সরকার ক্ষমতার মোহে আচ্ছন্ন হয়ে পড়েছে কিনা এ নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে। বলেন, জনগণ অন্ধকারে থাকায় দেশের রাজনৈতিক অঙ্গনে অস্থিরতা বাড়ছে। মাত্র ১০ মাসের মাথায় সরকারের ভেতরে এবং বাইরে এক ধরনের অস্থিরতা দৃশ্যমান হতে শুরু করেছে বলেও জানান তারেক রহমান। দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বর্তমান সরকারের হাতে নিরাপদ নয়। আগে ছিলাম কুকুরের মুখে, এখন পড়েছে বাঘের মুখে। বলেন, সিন্দবাদের বুড়োর মতো এ সরকার আমাদের ঘাড়ে চেপে বসেছে, নেমে যেতে চায় না। তাই ঘাড় থেকে তাদের ঝাঁকি দিয়ে নামাতে হবে। এদিকে স্থায়ী কমিটির আরেক সদস্য সালাহ উদ্দিন আহমেদ প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে বলেন, আপনি মনে করছেন আপনাকে জনগণ অসীম ক্ষমতাশীল বানিয়েছে? বাংলাদেশের জনগণের প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দলসমূহের কোনো পরামর্শ আপনার মানার দরকার নাই। যদি তাই মনে করেন, আপনার নিরপেক্ষতা নিয়ে সংশয় প্রকাশ হবে। বিএনপির নীতি নির্ধারকরা মনে করেন, সরকারের উচিত সংকট উত্তরণে দ্রুত সুনির্দিষ্ট রোডম্যাপ দিয়ে দেশকে নির্বাচনমুখী করা। তবে সরকার নির্বাচন নিয়ে গড়িমসি করলে তাদের বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়তে হতে পারে। দলটি মনে করে চলতি বছরের ডিসেম্বরই নির্বাচন সম্ভব। মাজহারুল আলম, কালের কণ্ঠ।